টিকটকে সবাই বলে লিপসিং করলেই হয়ে যায়, বলে দিতেছি এটা কোনো ভিডিও হইল না। ও আমি অ্যাকচুয়ালি এটা দেখে অনেক ভালো লাগলো যে মানুষ খুব ভালো 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 জিনিস এখানে প্রমোট করা হচ্ছে। মাঝে কিন্তু ওই যে এআই বয়ফ্রেন্ড বানিয়েছিলেন আপনি, যদি ওই ব্যাটা না করতে পারে আমার জন্য, তাহলে তো মানে আমার দুঃখের শেষ থাকবে না। কি এমন দুঃখ তানিশার যেখানে বিয়ে নিয়ে চলছে চরম আয়োজন? স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। নায়িকা বুবলি থেকে শুরু করে ব্র্যান্ড প্রমোটার সবাই এলো এমএন মাল্টিমিডিয়া প্রেজেন্স বিয়ে বাড়ির উৎসবে, যেটা আয়োজন করা হয়েছিল ঢাকা রেজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টে। তা তো বুঝলাম, বাট কন্টেন্ট ক্রিয়েটর হেইজি কি ভুলভাল বলে বিভ্রান্তি করছে সবাইকে? এই যে বিয়ে বাড়িতে আসেন, বিয়ে বাড়িতে আসার পরে কোনো মেয়ে পছন্দ হয়নি? বিয়ে বাড়ি কোথায়? ডেফিনেটলি এটা একটা ঢাকা রেজেন্সি বিয়ে বাড়ি উৎসব আমাদের চলতেছে। আচ্ছা। এখানে আসার পরে আপনার কি বিয়ে করতে মন চাইতেছে? না, বিয়ে করতে আমার একদম মন চাইতেছে না, মানে বিয়ে জিনিসটা ভালো না। বিয়ে করবেন না জীবনে? না, ইচ্ছা তো নাই। সাজুন বিয়ে সিঙ্গেল মানুষ করে বিয়ে কেন? আজ পর্যন্ত আপনি কোনো বিবাহিত সুখী মানুষ দেখছেন? কখন? আমি কোনদিন দেখিনি। আপনি দেখছেন একটা মানুষ বিবাহিত আর সুখী সামনাসামনি দেখছেন? ভাই অনলাইনে তো দেখা যায়, সামনাসামনি দেখছেন? সামনাসামনি বহুত দেখছি ভাই, দুনিয়ার অনেক মানুষ আছে, তাহলে আপনার লাইফে কষ্ট দিয়ে ভরা। যাক, মার্কেটে তো এমন কিছু পাবলিক থাকে যাদের মনে কখনোই সুখ থাকে না, কিন্তু সামনে কি বিয়ের পিড়িতে বসতে যাচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর তানিশা। কিন্তু হেই, বিয়েটা কি অ্যারেঞ্জ ম্যারেজ হবে নাকি লাভ ম্যারেজ? এটা বলা যাবে যে প্রপোজটা কেমনে করছিল একটু জেন্টলম্যান আমাদের? না, আমার লাভ ম্যারেজ না, অ্যারেঞ্জ ম্যারেজ। হ্যাঁ। সো তোমার ড্রিমি প্রপোজটা কিরকম? ওনার কাছ থেকে তুমি কিরকম প্রপোজ এক্সপেক্ট করো? এখন যদি আমি বলি আর তাও যদি ওই ব্যাটা না করতে পারে আমার জন্য, তাহলে তো মানে আমার দুঃখের শেষ থাকবে না। তাই নাই বলি, বেচারা আদৌ পারবে কিনা আমি জানি না। যাই হোক, এখানেই শেষ না। এই ইভেন্টে হয়েছিল র্যাম্প ওয়াক। ইভেন্টকে আরো সুন্দর করে তুলতে সেলিব্রিটিদের দেওয়া হয় সম্মাননা, কিন্তু এরই মাঝে আমরা তো পেয়ে গেলাম শামিমা আরফিন অমিকে, যাকে আবার দেওয়া হয় পপুলার টিকটক কন্টেন্ট ক্রিয়েটর অ্যাওয়ার্ড। দুইটা নাটক তুমি করছো, কিন্তু সেইখানে এক্সপ্রেশন দেওয়া আর টিকটক এক্সপ্রেশন দেওয়া কোনটা বেশি কঠিন? দুইটাই হার্ড। কেন আমি তোমাকে বলি, টিকটকে সবাই বলে লিপসিং করলেই হয়ে যায়, কিন্তু লিপসিং করতে গেলেও কিন্তু অনেকটা ধৈর্য ধরতে হয়, আমার গানটা মুখস্থ করতে হয়, এন্ড লিপসিং এর সাথে আমি কি এক্সপ্রেশন দিব এটাও কিন্তু আমার চিন্তা করতে হয়। মানে আমি লিপসিং করতেছি, বলে দিতেছি এটা কোনো ভিডিও হইল না,